হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জরাজীর্ণ কালভার্ট। ঘটনায় আহত হলেন এক ভুটভুটি চালক। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কলোনি এলাকায়। জানা গেছে, এনায়েতপুর কলোনি এলাকার মূল রাস্তার উপর একটি বহু পুরনো কালভার্ট ছিল। সেই কালভার্ট পেরিয়ে এনায়েতপুর কলোনি এলাকার বাসিন্দারা চলাচল করতেন, কিন্তু বুধবার সকালে হঠাৎ করে সেই কালভার্টটি ভেঙে পড়ে। ওই সময় কালভার্টের ওপর ছিল বালি বোঝাই একটি ভুটভুটি। কালভার্ট ভেঙে পড়ার সাথে ভুটভুটিটিও নিচে পড়ে যায়, ফলে ভুটভুটি চালক আহত হন। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় ছিল, তাই তারা দীর্ঘদিন ধরে নতুন কালভার্ট তৈরির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু স্থানীয় মেয়র প্রধান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন, কালভার্ট তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এর মধ্যে আজ কালভার্টটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই অবস্থায় গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। তাই তারা দ্রুত নতুন কালভার্ট নির্মাণের দাবিতে পঞ্চায়েত ঘেরাও করবেন। যে হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল, ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে, ওটাও পড়ে গিয়েছে, ভেঙাচুরা হয়ে গেছে। মেম্বারকে, প্রধানকে সবকে জানানো গিয়েছে, তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব, আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না। 10 বড় বালি ছিল ভুটভুটিতে করে, ওই রাস্তাটা ভেঙে গেল। আচ্ছা, ব্রিজ ভেঙে গেল। হ্যাঁ, ভুটভুটিওয়ালার অসুবিধা হয়ে গেছে, মানে খুব ঘাও হয়ে গেছে, চোট লেগে গেছে। আচ্ছা, এই রাস্তাটা প্রত্যেক 10 সাল থেকে বলছে মেম্বার মুখিয়াকে, কোনো দায়িত্ব নেই না। আজকে বলছে কি বানিয়ে দিব, কানেকশন হয়ে গেছে। কই কানেকশন হয়েছে? আমরা 1000 লোক কোথায় যাব এখান থেকে? না হলে আমরা ব্লক ঘেরাও করব, পঞ্চায়েত ঘেরাও করব, রাস্তা ঘেরাও করব। এই জিনিসটা দেখতে হবে। উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে আয়োজিত ওপেন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024-এ নজর কাড়া সাফল্য পেল মালদার মুখ উজ্জ্বল করল 5 ক্ষুদে প্রতিযোগী। জানা গেছে, চলতি মাসের 13 ও 14 জুন উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে যোগ মহাকুম্ভের আসর বসে, যার নাম ছিল ওপেন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করে। মালদা শহরের বেলতলায় অবস্থিত মালদা যোগ সেবা কেন্দ্র থেকেও 12 জন ক্ষুদে প্রতিযোগী সেই প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্যে 5 প্রতিযোগী বিশেষ সাফল্য লাভ করে। আরাত্রিকা রায় নামে এক প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করে প্রত্যয় মণ্ডল, তৃতীয় স্থান পায় অঙ্কিতা দাস এবং যুগ্মভাবে চতুর্থ স্থান পেয়ে নজর কাড়ে অন্বেষা পাল ও তানিশ মণ্ডল। স্বভাবত এই সাফল্যে মঙ্গলবার মালদা শহরের বেলতলায় অবস্থিত মালদা যোগ সেবা কেন্দ্রে বয়ে যায় খুশির হাওয়া। সেখানকার যোগ প্রশিক্ষক বিকাশ ঠাকুর জানান, বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে মালদা যোগ সেবা কেন্দ্রের 5 প্রতিযোগী বিশেষ সাফল্য পেয়েছে। তাই যোগ প্রশিক্ষক হিসাবে তিনি বেজায় খুশি। এক ন্যাশনাল যোগাসন কম্পিটিশন অযোধ্যায় আয়োজন হয়েছিল। সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছিল। সেখানে হচ্ছে টোটাল 12টা ছাত্রছাত্রী পার্টিসিপেট করে। ওইখান থেকে 5 জন ফলাফলে সাকসেস হয়েছে আর একজন চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদের মালদা ডিস্ট্রিক্ট মানে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয়ে এসছে। এই হচ্ছে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট বিভিন্ন জায়গা থেকে সবাই পার্টিসিপেট এসেছিল। সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গ মালদা সাকসেস হয়ে এসেছি চ্যাম্পিয়ন। ভালো লাগছে। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, পার্টিসিপেট করেছি এবং প্রাইজও পেয়েছি। এবার হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। খুব আনন্দ পাচ্ছে, বাচ্চারা খুব উৎসাহ হয়েছে এবং যোগাটাকে আমরা খুব আগিয়ে নিয়ে যাচ্ছি। পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে ঈদ মিলন উৎসব হয়ে গেল পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের হালনা মোহাম্মদপুর এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় হালনা মোহাম্মদপুর যুবক বৃন্দের পক্ষ থেকে ঈদ মিলন উৎসব আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়, নাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান উপলক্ষে গ্রামে এক ছোটখাটো মেলাও বসে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা হালনা মোহাম্মদপুর গ্রাম। এদিনের এই ঈদ মিলন উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, সমাজসেবী সঞ্জয় শর্মা, যাত্রাডাঙ্গা অঞ্চলের প্রাক্তন প্রধান নূর হক সহ আরও অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে আমরা ঈদ মিলন
উৎসবের আয়োজন করেছি। যেহেতু আমরা সকলে গ্রামের মানুষ, আমরা জন্ম কিংবা বিবাহ সূত্রে কিংবা বিভিন্ন কর্মসূত্রে আমরা বাইরে থাকি। এই ঈদেই আমরা সকলেই বাড়িতে আসি, তাই আমরা সকলে এক জায়গায় জোড়া হওয়ার জন্য আমরা ঈদ মিলন উৎসবের আয়োজন করেছি। সেই উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান।